ব্যস্তময় জীবন ছেড়ে সবারই ইচ্ছা করে একটা দিন একটু সবাই মিলে খুব এনজয় করতে। আমরাও তার থেকে কম যাই না। অনেক দিন পর, বিশ্বাস করো, মানে অনেক দিন, প্রায় 4-5 মাস পর আমরা সবাই মিলে আবার একটা দিন একটু এনজয় করতে বেরিয়েছি। সবাই মিলে চলে এসেছি স্টার মলে। এখানে এসে আমাদের টুনটুনি পাখি যা শুরু করেছে। অ্যাকচুয়ালি ও তো ছোট, ও যেখানেই যায় সেখানে গিয়ে, ও তো ছোট মানুষ, ও একটু বায়না করে। হ্যাঁ, ওর এই বায়না দেখে তোমরা অনেকেই দেখলাম, মানে অমানবিক যারা কিছু অমানবিক মাতা আছো, তারা দেখলাম হঠাৎ করে চড়ে বসেছে ওর উপর। কারণ ও একটা ছোট্ট বেবি হয়ে কেন এত কিছু বায়না করছে, চলো তোমাদেরকে একটু উত্তরই দিই আজকে। আমি ভেবেছিলাম এগুলো নিয়ে কিছু বলবো না, কিন্তু তারপরেও দেখলাম যে না বললেও এই যে তোমরাও তো এক একজন মা, যারা কমেন্টগুলো করেছো আমি দেখলাম তাদের বাচ্চার সাথেই ফটো দেওয়া। তারপরেও আমি বুঝতে পারলাম না যে তারা এই ধরনের অমানবিক আচরণ, অমানবিক কথাবার্তাগুলো কি করে বলে। চলো তোমাদেরকেই বলি। আরে ও তো ছোট, একটা ছোট বাচ্চা, সে মানে এরকম করবে ছাড়া কি আমি করব? এখন কি আমি রাস্তায় বসে কান্নাকাটি করব একটা খেলনার জন্য? কারণ আমি তো বুঝি ওটা আমি কিনে নিতে পারবো, বা ওটা আমাকে দুবার বললেই কিনে দেবে। কিন্তু ও তো ছোট মানুষ, ও কি সেটা বোঝে যে কোনটা বায়না বা কোনটা ভালোভাবে বললে শুনতে হয়? ও এখন যেটাই দেখবে সেটাই ওর ভালো লাগবে, সেটাই ওর নিতে ইচ্ছা করবে। যখন ও নিজে ইনকাম করবে তখন কিন্তু ও এগুলো আর করবে না। রাস্তায় বেরিয়ে আমাদেরকে বলবেও না, মাম্মাম এটা কিনে দাও, মা এটা কিনে দাও, বা স্বর্ণ এটা কিনে দাও। সেই দিনই আমরা এটা মিস করব যে ও কেন চাইছে না। জানেন তো, আমি তো করব, আমার দিদিও করবে এবং স্বর্ণও করবে। কারণ বাচ্চা যত তাড়াতাড়ি বড় হয়ে যায় ওদের বায়নাও কমে যায়। বাচ্চা যে আমাদের কাছে বায়না করছে এটা সত্যিকারের, মানে আমরা খুব ভালোবাসি, আমরা এটাকে বায়না বলে মনে করি না। কারণ বাচ্চাটা কিন্তু নিজের ইচ্ছায় পৃথিবীতে টপকে পড়েনি। বাচ্চাটাকে আমরা ডেকে খুঁজে নিয়ে এসেছি, ওকে আমরা আহ্বান জানিয়েছি, তারপর ও এই পৃথিবীতে এসেছে। তাই জন্য বাচ্চার সমস্ত চাহিদা এবং বাচ্চার ইচ্ছে পূরণ করার সমস্ত দায়বদ্ধতা কিন্তু আমাদের উপরেই বর্তায়। কারণ আমরা তাকে এই পৃথিবীতে এনেছি, সে কিন্তু নিজের ইচ্ছায় এই পৃথিবীতে আসে। সেই জন্য তোমরা যারা যারা এই ধরনের কমেন্টগুলো করছো, বাচ্চা জেদি হয়ে যাচ্ছে, বাচ্চা অসভ্য হয়ে যাচ্ছে, এরকম ভাবে কোনো বাচ্চা বায়না করে নাকি? প্রত্যেকের বাচ্চাই বায়না করে। দেখুন, আপনার বাচ্চাটাও বড় হলে বায়না করবে। তাই জন্যই ওদেরকে শিশু বলা হয়, ওদেরকে বাচ্চা বলা হয়, ওদেরকে ওই জন্য বুড়োধারী বলা হয় না। বুঝতে পেরেছেন তো? তাই এই ধরনের নোংরা অমানবিক কমেন্টগুলো একটা বাচ্চার উপর করে চড়ে বসবেন না। আমাদের বড়দের উপর করেন সেটা আমরা মেনে নিই, কিন্তু বাচ্চার সাথে এই ধরনের আচরণ করবেন না। আমরা বাচ্চাকে নিয়ে এসেছি, বাচ্চা কি করবে, কি খাবে, কখন কি তার লাগবে, সেগুলোর সম্পূর্ণ দায়িত্ব যারা বাচ্চাকে এই পৃথিবীতে আনে সম্পূর্ণ তাদের উপর। আমি বা আপনি যেমন রাস্তায় বেরিয়ে কোনো কিছু যদি পছন্দ হয় সেটা মা বাবার কাছে বা হাজবেন্ডের কাছে চেয়ে রাস্তায় গড়াগড়ি খায় না, ঠিক তেমনই ও যখন বড় হবে ও রাস্তায় বেরিয়ে আর এরকম বিহেভিয়ার করবে না। কারণ ও তখন বুঝে যাবে যে এটা তো করা ঠিক নয়। ও এখন বাচ্চা বলে এগুলো বোঝে না, তাই এগুলো করে। তাই তোমাদেরকেও বলছি, তোমাদের ঘরেও যদি বাচ্চা থাকে আর তারা যদি রাস্তায় বেরিয়ে 10টা জিনিস বায়না করে, 10টা জিনিস না পারো অন্তত 2টো জিনিস তাকে কিনে দিও, না হলে এগুলো বাচ্চাদের মনের উপর খুব খারাপভাবে এফেক্ট করে।